হ্যাঁ, আবুল সরকার সাহেব, আপনি যে কথাটা বলছেন যে আল্লাহর মুখ কটা, আল্লাহ এত কথা কয় কেমনে? একবার কয় আমি আমার নূর সৃষ্টি করেছি, আবার কয় আমি প্রথমে নূর সৃষ্টি করছি, আবার বলে আমি প্রথমে আরশ সৃষ্টি করছি, আবার বলে আমি প্রথমে কুরসি সৃষ্টি করছি। তাইলে আল্লাহ একজনে হ্যাঁ এত কথা কয় কিভাবে? আরে ভাই, আল্লাহ তো আল্লাহই, যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন। সহজ কথা হচ্ছে এই, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ নূর, এই সব কয়টা কি একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা, কোরআন দিয়ে কোরআনের জবাব দিচ্ছি আপনাকে। আপনার বিপক্ষ দলের লোক দিতে পারে নাই, আলেমরা দিতে পারে নাই। আলেমরা শুধু আছে আপনাকে মারার তালে। মারলে কি সমাধান হইল? সমাধান ওইখানে না, মারার মধ্যে না। সমাধান জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একেবারে ভক্তি সহকারে রুজু থাকতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে নিয়মিত, এবং আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখতে হবে, 1%ও গলত রাখা যাবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100% বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনার ঈমান থাকবে। আর ওই ঈমানের দিকে তাকিয়ে বলছি, আল্লাহ যখন বলছেন যে আরশ, কুরসি, লৌহ, কলম, নূর কুন, তখন বলছে হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহ তো এক জমানে একবারই বলছেন, আল্লাহ একবার বললে তো হয়ে যায়, হয়ে গেছে। তো চারটে তো একই সাথে হয়ে গেছে, চারটেই তো প্রথম হয়েছে। আপনার কথার উত্তর কি পেয়ে গেছেন আবুল সরকার সাহেব? সমস্ত বাংলাদেশের দেশবাসীকে আমি বলেছিলাম আমি বিচার করব কোরআনের আলোকে। আমি চেয়েছিলাম মুফতি এই তাহেরি সাহেবকে, আমি চেয়েছিলাম আল্লামা মামুনুল হক সাহেবকে, ওনাদেরকে নিয়ে আমি বসে সিদ্ধান্ত দিতাম। কিন্তু সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাইছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। আজকে আমি বলে দিলাম যে এই ভেদ সবাই জানে না, সাধারণ একটা জিনিস নিয়ে আপনারা লাফালাফি করতেছেন। বিচার করে দেখেন গিয়া। আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।